চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। সমগ্র টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি জিতল ভারত। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিল ভারত। ভারতীয় ভক্তদের জন্য একটি স্বপ্নের ফাইনাল, ভারতীয় দলের জন্য একটি স্বপ্নের ফাইনাল এবং ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার জন্য একটি স্বপ্নের ফাইনাল। তো চলুন এই এক স্বপ্নময় ফাইনাল নিয়ে আরও কিছু কথা বলি। সর্বপ্রথম টসের কথা যদি আমরা বলি তাহলে দেখতে পাবো রোহিত শর্মা টানা 12তম টসেও হার। কিন্তু রোহিত শর্মা বলেছেন এটা টস জেতার কথা নয়, ম্যাচ জেতার ব্যাপার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের উজ্জ্বল তারকা জোয়ান সচিন রবীন্দ্র ভালো স্ট্রাইক রেটে প্রথম থেকেই ব্যাট করছিলেন। আগের ম্যাচে দারুণ দুটি সেঞ্চুরি দেখেছি কেন উইলিয়ামসন এবং সচিন রবীন্দ্রর ব্যাট থেকে, যদিও ফাইনাল ম্যাচে তারা জ্বলে উঠতে পারেনি। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের কাছে তারা পরাস্ত হয়েছে। শতকের বেশি স্ট্রাইক রেট নিয়ে খেলছিলেন কেন উইলিয়ামসন, তাকে আউট করে বরুণ চক্রবর্তী প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয়, যিনি প্রথম থেকে লড়াই দিয়ে যাচ্ছিলেন। আর সচিন রবীন্দ্র আউট হয়েছে 29 বলে 37 রানে। রোহিত শর্মা ভারতীয় বোলারদের তিনি যেভাবে ব্যবহার করেছেন সেটি ছিল একেবারে মাস্টার ক্লাস। অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা এগিয়ে আনা সম্ভবত আমাদের অধিনায়কের সবচেয়ে স্মার্ট পদক্ষেপ ছিল। কুলদীপ কেন উইলিয়ামসনের একটি গুরুত্বপূর্ণ উইকেটও নেয়। মাত্র 11 রান করেছিলেন কেন উইলিয়ামসন। এই দিনটি ছিল ভারতীয় স্পিনারদের জন্য। মোট 38 ওভার বল করেছে ভারতীয় স্পিনাররা, মোট রান দিয়েছে 44 এবং 5টি উইকেট নিয়েছে। ড্যারিল মিচেল, গ্রেল ফিলিপস বা মাইকেল ব্রেসওয়েল কেউ তেমন কার্যকর হয়ে উঠতে পারেনি। এরপর গ্রেল ফিলিপস দুরন্ত একটি ক্যাচ ধরে এবং খেলায় টিকে থাকার চেষ্টা করে। সচিন রবীন্দ্রর বলে আউট হয়ে ফিরে যায় রোহিত শর্মা, আর ভারতকে নিয়ে গেছে জয়ের কাছাকাছি। অক্ষর এবং শ্রেয়স আইয়ারের 61 রানের জুটি নিঃসন্দেহে ভারতীয় দলের জন্য চুক্তিটি সিল করে দিয়েছে। তবে তিনি নিশ্চিত করেছিলেন যে ভারত ততক্ষণে সমস্যা থেকে বেরিয়ে এসেছে। আরও দায়িত্ব এসেছিল কেএল রাহুলের উপর, যিনি 2023-এর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে সমালোচকদের সম্মুখীন হয়েছিলেন। কেএল রাহুল 33 বলে অপরাজিত 34 রান করে ভারতকে জয়ে পৌঁছে দেয়। আর একটি বড় টুর্নামেন্ট, আরও একটি অপরাজিত টুর্নামেন্ট। রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং আশা করি আসন্ন ওডিআই বিশ্বকাপ 2027-এ আবার দেখতে পাবো আমাদের বড় বড় ভারতীয় তারকাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।